নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষার প্রত্যয় নিয়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছেন আদিবাসী সংগঠন ও অধিকার কর্মীরা। রাজধানী ঢাকা সহ পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতি বছর 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের মূল লক্ষ্য হল আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা। 1994 সালের 23 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ 9 আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। এবারের প্রতিপাদ্য অনারিং ইন্ডিজিনিয়াস মিডওয়াইফস, সেফগার্ডিং লাইফ অ্যান্ড ওয়েলবিং। আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ঐতিহ্যবাহী ধাত্রীদের ভূমিকা এবং তাদের প্রজন্মান্তরের জ্ঞান ও অভিজ্ঞতার স্বীকৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের আয়োজনে। শান্তি চুক্তির ধারাগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সংবিধানে থাকা অধিবাসীদের অধিকার সংক্রান্ত বিষয়গুলোর কার্যকর বাস্তবায়নের দাবি জানান বিশেষজ্ঞরা। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি পাহাড়ে অহেতুক বল প্রয়োগ না করে সেনাবাহিনীকে আরো ধৈর্যশীল হবার আহ্বান জানান তারা। এক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ভূমিকা আছে। তাদেরকে বাদ দিয়ে তাদের অংশগ্রহণ ছাড়া, তাদের সদিচ্ছা ছাড়া পার্বত্য অঞ্চলে কোনোদিনই শান্তি প্রতিষ্ঠা হবে না, সরকার বা যতই চেষ্টা করবে। আজকে ওই আন্দোলন সংগ্রামে নারীদেরকে পাওয়াটা খুবই মুশকিল, কিন্তু তারপরেও আদিবাসী নারীরা তাদের অধিকার আদায়ের জন্য সকল বাধা মোকাবেলা করে সংগ্রাম করে চলছে। আমার এই আন্দোলন সংগ্রামে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, ওরাও, হাজং, মৌ সহ বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি বাংলাদেশের বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। সংশ্লিষ্টদের মতে শুধু দিবস পালন নয়, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় বৈষম্য দূর করলেই গড়ে উঠবে আরও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ।